নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে কোভিড-19 ভ্যাকসিনেশনের কিছু নিয়মাবলী এবং কিছু তথ্য। সবথেকে বড় বিষয়, আপনারা সবাই জানেন যে আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং এই দিনে কোভিড ভ্যাকসিন, করোনার যে ভ্যাকসিন যেটার জন্য আপনারা দীর্ঘকাল প্রতীক্ষা করেছেন, তা আজকে কলকাতায় এসে পৌঁছেছে, আমাদের রাজ্যে এসে পৌঁছেছে এবং কিছু ডিস্ট্রিক্টে আজকের মধ্যেই সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো এটাই আমাদের কাছে আসার কথা এবং এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই ভ্যাকসিনেশনের জন্য রেজিস্ট্রেশন কিভাবে করবেন, তার জন্য কি কি লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং এই ভ্যাকসিনের যে দুটো ডোজ আছে সেটা কতদিন অন্তর নিতে হবে। এছাড়া এই ভ্যাকসিনেশন নেওয়ার পরে ভ্যাকসিনটা যাতে আমাদের শরীরে বেশ সক্রিয়ভাবে কাজ করে তার জন্য কি কি গুরুত্বপূর্ণ স্টেপ আমাদেরকে নিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং সবচেয়ে বড় কথা, আজকে তো ভ্যাকসিন এসে পৌঁছে গেছে, দেখুন তার ফার্স্ট লুক এবং দেখতে পাচ্ছেন এটা সাপ্লায়াররা নিয়ে যাচ্ছে পেটি পেটি করে এবং এটা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে, কোভিশিল্ড এর নাম, এবং ম্যানুফ্যাকচার হয়েছে 2020 অক্টোবরে, এক্সপায়ার হবে 20 এপ্রিল 2021-এ এবং এই 2021-এর 20 এপ্রিলের মধ্যে যে ফার্স্ট ফেজটা কিন্তু কভার হবে। ফার্স্ট ফেজে যেসব লোকরা এই ভ্যাকসিনেশন পাবেন, ভ্যাকসিনেশন যাদের হবে, যারা ফার্স্ট ফেজের জন্য নির্দিষ্ট রয়েছেন, তারা কিন্তু এই 20 এপ্রিলের মধ্যেই পাবেন। এবং এটাও দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে মে অল বি ফ্রি ফ্রম ডিজিজ, আমরা যে ভ্যাকসিনটার জন্য ওয়েট করেছিলাম, যে ডিজিজটার ভয়ের কারণে আমরা ঘরে সিটিয়েছিলাম, সেটা থেকে কিছুটা হলেও আশার মুখ দেখাতে পারবে বলে বিশেষজ্ঞদের ধারণা এবং 70.8% সিভিয়ারিটি এটা কমাতে পারবে এবং এটা 70.8% এটা কাজ করছে, এফিকেসির সাথে কাজ করছে। তো চলুন এই ভ্যাকসিনের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই। প্রথম কথা, হু উইল গেট দ্য ভ্যাকসিন, প্রথম কারা ভ্যাকসিনেশনটা পাবে, ভ্যাকসিনেশন কাদের প্রথম হবে। দেখুন, ফার্স্ট ফেজে সরকারিভাবে 30 কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। তাদের মধ্যে থাকবেন হেলথ কেয়ার ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কার, 50 বছরের বেশি যাদের বয়স সেই সব মানুষরা এবং 50 বছরের কম বয়স যারা, সাথে যাদের কোমরবিডিটি আছে, আইদার কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, ডায়ালাইসিসের মধ্যে আছেন, কিংবা ডায়াবেটিস মেলাইটাস ব্লাড সুগার আছে, কিংবা হাইপারটেনশনের রোগী, এরা প্রথম কিন্তু এই ভ্যাকসিন পাবে। উইল কোভিড-19 ভ্যাকসিনেশন বি ভলেন্টারি? হ্যাঁ, এটা একটা ভলেন্টারি প্রসেস। কোভিড-19 ভ্যাকসিনেশন উইল বি ভলেন্টারি এবং এই ভ্যাকসিন কি করবে, আমাদেরকে রোগটা স্প্রেড থেকে প্রতিরোধ করবে এবং আমাদেরকে একটা বডির সেলফ ডিফেন্স মেকানিজম তৈরি করবে এই করোনার এগেনস্টে। হাউ টু রেজিস্টার ফর দ্য ভ্যাকসিন? ভ্যাকসিনের জন্য রেজিস্টার করবেন কিভাবে? দেখুন, রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি টু রিসিভ দ্য করোনা ভাইরাস ভ্যাকসিন। আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতেই হবে ভ্যাকসিনেশনের জন্য এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনি একটা SMS রিসিভ করবেন, মেসেজ পাবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে, অন দ্য ডিউ ডেট, প্লেস অ্যান্ড টাইম সেখানে লেখা থাকবে, সেখানে বলা থাকবে সেই SMS এ যে কোন দিন, কোথায়, কখন আপনি ভ্যাকসিন পাবেন। এরপর আসি ডকুমেন্টস নিডেড ফর দ্য রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন করার জন্য কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন? দেখুন, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অর ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, জব কার্ড, পেনশন ডকুমেন্ট, এগুলোর মধ্যে যে কোনো একটি, হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড
issued under the scheme of Union Ministry of Labor, and official identity card issued by MP, MLAs, MLCs, passbook issued by bank, post office, service ID issued by central or state government or public limited company। এই ডকুমেন্টস গুলো রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন। এরপর আসি কোভিড-19 ভ্যাকসিনেশন প্রসিডিওর। এই ভ্যাকসিন যারা এই ভ্যাকসিনের যে রেজিস্ট্রেশন করেছেন তারা রিসিভ করছেন একটা SMS যে কোথায় কখন কিভাবে দেয়া হবে এই ভ্যাকসিন, এবং ভ্যাকসিন নেওয়ার পরেও একটা SMS আপনার কাছে পৌঁছাবে। এবং আফটার অল ডোজ অফ দ্য ভ্যাকসিন আর অ্যাডমিনিস্টার্ড, যখন সব ডোজগুলো ভ্যাকসিনের আপনার শরীরে দেয়া হয়ে যাবে তখন একটা কিউআর কোড বেস সার্টিফিকেট আপনার রেজিস্টার মোবাইলে পাঠানো হবে যখন আপনার সম্পূর্ণ ডোজ ভ্যাকসিনের নেওয়া হয়ে যাবে তারপর। কারণ ওই সার্টিফিকেটটা আপনার কাছে খুব জরুরি, ওটাকে ভ্যাকসিন পাসপোর্টও বলতে পারেন। ওটা বিভিন্ন জায়গায় ঢুকতে বেরোতে আপনার কিন্তু লাগবে, শো করতে হবে। এবার বলি কোভিড-19 ভ্যাকসিন প্রাইসিং, কত টাকায় এই কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হবে। ফার্স্ট 100 মিলিয়ন ডোজেস অফ কোভিশিল্ডের 100 মিলিয়ন ডোজ যেটা প্রথম থাকবে সেটা বিক্রি হবে 200 টাকায়, 200 টাকা পার ডোজ। আফটার হুইচ প্রাইস উড বি হায়ার, এরপরে কিন্তু প্রাইসটা বৃদ্ধি পাবে। যখন মার্কেটাইজড হবে, প্রাইভেট মার্কেটে যখন বিক্রি হবে তখন ওটা কিন্তু 1000 রুপিস পার ডোজ বা 1000 টাকা প্রতি ডোজে বিক্রি হবে। এটাই বলেছেন আধার পুনাওয়ালা, যিনি সিইও অফ সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, টোল্ড ইন অ্যান ইন্টারভিউ। এরপরে বলি উইল ভ্যাকসিন বি সেফ, ভ্যাকসিন নেওয়াটা কি সেফ হবে, কিংবা ক্যান আ পারসন হ্যাভিং কোভিড ইনফেকশন, যার কোভিড ইনফেকশন আছে সে কি ভ্যাকসিন নিতে পারবে। দেখুন, ভ্যাকসিন উইল বি ইন্ট্রোডিউস ইন দ্য কান্ট্রি অনলি আফটার রেগুলেটরি বডিজ ক্লিয়ার ইট বেসড অন ইটস সেফটি অ্যান্ড এফিকেসি। এই যে ভ্যাকসিন আমাদের দেশে এসে পৌঁছেছে এবং সেটা যে দেওয়া হবে, সেটা দেওয়ার আগে কিন্তু রেগুলেটরি বডি এবং সায়েন্টিফিক সোসাইটি, মানে সায়েন্টিস্টদের একটা কমিশন তৈরি হয়েছে যেখানে তারা সেফটি এবং এফিকেসি দেখে নিয়েছে, এবং অ্যাকর্ডিং টু দ্যাট 70.8% এফিশিয়েন্টলি এই ভ্যাকসিন কাজ করছে। ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল শুড ডিফার ভ্যাকসিনেশন ফর 14 days আফটার সিমটমস রিজলিউশন। মানে কি বললো যে মানুষটা এখন কোভিড-19 ভ্যাকসিন নিতে গেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল যে মানুষটা গেছেন তার অলরেডি করোনা আক্রান্ত, সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু ভ্যাকসিনেশন পাবে না যতদিন না তার 14 দিন পেরোচ্ছে, যতক্ষণ না কোভিড টেস্ট নেগেটিভ হচ্ছে এবং তার সমস্ত রকম সিমটমস রিজলিউট হচ্ছে, মানে সিমটমস গুলো চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে ভ্যাকসিনেশন পাবে না। বিকজ যদি ওই করোনা হওয়াকালীন অবস্থায় কোনো ব্যক্তিকে ভ্যাকসিনেশন দেওয়া হয় তাহলে তা রিস্ক অফ স্প্রেডিং অফ দ্য ভাইরাস, মানে ওই ভ্যাকসিনেশন দেওয়ার ফলে ওই ব্যক্তির থেকে সংক্রামিত হওয়ার চান্স আরো বৃদ্ধি পাবে। তাই মনে রাখবেন, যারা করোনা আক্রান্ত আছেন তারা কিন্তু 14 দিন কাটিয়ে এবং তাদের সাইন সিমটম যখন কমে যাবে তখনই কেবলমাত্র এই ভ্যাকসিনেশন নিতে পারবেন। এরপর আসি আউট অফ মাল্টিপল ভ্যাকসিনস হাউ ইজ ওয়ান অর, এরপরে আসি আউট অফ মাল্টিপল vaccines how is one or more vaccine chosen for administration।
মনে রাখবেন সেফটি এবং এফিকেসি ডাটা চেকিং করা হয় ক্লিনিক্যাল ট্রায়াল অফ দ্য ভ্যাকসিন হওয়ার পরে। সেখান থেকে সেফটি এবং এফিকেসি ডাটা দেখেই এবং এক্সামিন করেই ড্রাগ রেগুলেটর একটা ভ্যাকসিনকে লাইসেন্স দেয়, এবং সেই লাইসেন্স পাওয়ার পরেই কোভিড-19 ভ্যাকসিন যেগুলো বাজারে পাওয়া যায় বা বাজারজাত হয় সেগুলো লাইসেন্স পাওয়ার পরেই তারা মার্কেটজাত করতে পারে। তাই মনে রাখবেন যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল হবে কোভিড-19 ভ্যাকসিন সেগুলো সবই সেফটি এবং এফিকেসি ডাটা চেক করা হয়েছে। এবং এরপর আসি যে অনেকগুলো ভ্যাকসিন একসাথে হয়তো আসবে কোভিড-19 ভ্যাকসিন আসবে, এবং সেই ভ্যাকসিনগুলোর মধ্যে যে কোনো একটি ভ্যাকসিনের আপনাকে সম্পূর্ণ শিডিউল অফ দ্য ভ্যাকসিনেশন কমপ্লিট করতে হবে যে কোনো একটি ভ্যাকসিনের, তবেই কিন্তু আপনার মধ্যে পার্টিকুলার কোনো একটা ডিজিজের এগেনস্টে প্রতিরোধ ক্ষমতা আপনার বডির তৈরি হবে। এরপর আসি, ডাজ ইন্ডিয়া হ্যাভ ক্যাপাসিটি টু স্টোর অ্যান্ড ট্রান্সপোর্ট ভ্যাকসিন অ্যাট রিকোয়ার্ড টেম্পারেচার? দেখুন, একটা কথা বলে রাখি, ইন্ডিয়ার কিন্তু লার্জেস্ট ইমিউনাইজেশন প্রোগ্রাম রয়েছে ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে, মানে পৃথিবীর মধ্যে ইন্ডিয়ার কিন্তু লার্জেস্ট ইমিউনাইজেশন প্রোগ্রাম কন্ডাক্ট করে ইন্ডিয়া। সো সেই জন্য তাদের ভ্যাকসিন স্টোরিং এবং ট্রান্সপোর্টিং সিস্টেম খুব ভালো। তাই ভ্যাকসিন স্টোরেজের জন্য কিংবা ট্রান্সপোর্ট অফ দ্য ভ্যাকসিনের জন্য নির্ধারিত টেম্পারেচার অভাবে খারাপ হওয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সুতরাং ইন্ডিয়াতে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সঠিকভাবে চলবে, এটুকু আপনারা নিশ্চিন্তে ধরে নিতে পারেন, কারণ ইন্ডিয়ার স্টোরিং এবং ট্রান্সপোর্ট অফ দ্য ভ্যাকসিন এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরপরে আসি, উইল দ্য ভ্যাকসিন ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ দ্য ওয়ান্স ইন্ট্রোডিউস ইন আদার কান্ট্রিজ? এখন আপনার মনে হতে পারে যে ভ্যাকসিন যেটা বাইরের দেশগুলোতে নিচ্ছে বা বাইরের দেশগুলোতে তৈরি হয়েছে সেগুলো বেশি এফেক্টিভ, ইন্ডিয়ায় যেটা তৈরি হয়েছে সেটা অতটা ইফেক্টিভ নয়। মনে রাখবেন, সেম ইফেক্টিভ যেটা বাইরে তৈরি হয়েছে সেই ভ্যাকসিন যেরকম ইফেক্টিভ, ইন্ডিয়াতে যে ভ্যাকসিন আসছে বা যে ভ্যাকসিন তৈরি হয়েছে সেটাও সেম ইফেক্টিভ লাইক আদার কান্ট্রিজ। কারণ সব ভ্যাকসিনকে একটা ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয় এবং তার মাধ্যমেই সেফটি এবং এফিকেসি চেক আপ করা হয় সেই ভ্যাকসিনের। আর দেয়ার এনি প্রিভেন্টিভ মেজার অর প্রিকশন দ্যাট ওয়ান নিডস টু ফলো অ্যাট দ্য সেশন সাইট? যখন আপনি ভ্যাকসিনেশন সেন্টারে যাবেন ভ্যাকসিন নিতে, সেখানে ভ্যাকসিন নেওয়ার আগে এবং ভ্যাকসিন নেওয়ার পরে অ্যাটলিস্ট 30 মিনিট রেস্টে থাকবেন, এবং ওই ভ্যাকসিন নেওয়ার পরে যে 30 মিনিট আপনি রেস্টে আছেন সেই সময় যদি কোনো আনইজি ফিল করেন কিংবা ডিসকমফোর্ট ফিল করেন, অবশ্যই নিয়ারেস্ট হেলথ অথরিটিকে আপনি জানাবেন। এরপর আসি, হোয়াট অ্যাবাউট দ্য পসিবল সাইড এফেক্ট অফ কোভিড-19 ভ্যাকসিন? কোভিড-19 ভ্যাকসিনের জন্য পসিবল সাইড এফেক্ট কি হতে পারে? মনে রাখবেন, কমন সাইড এফেক্ট যেটা হতে পারে সেটা হচ্ছে মাইল্ড ফিভার আসতে পারে, খুব অল্প পরিমাণ জ্বর এবং ব্যথা অনুভব হতে পারে যে সাইটে ইনজেকশনটা দেওয়া হয়েছে, মানে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেখানে। এবং প্রত্যেকটা রাজ্য তার সবকিছু নিয়ে ইমার্জেন্সি সাপোর্ট নিয়ে তৈরি থাকবে, হেলথ অথরিটিরা রেডি থাকবে। যদি কোনো রকম কোনো সাইড এফেক্ট বিপদ অ্যারাইজ করে, কোনো রকম কোনো ডিসকমফোর্ট আনইজি অ্যারাইজ করে, আপনি যদি ইনফর্ম করেন তাহলে স্টেট হেলথ অথরিটিরা আপনাকে সাপোর্ট করবে এবং আপনাকে সহযোগিতা করবে এবং আপনার আনইজি ডিসকমফোর্ট জোন থেকে বের করে নিয়ে আসবে। এরপরে আসি, ইফ এনিওয়ান is taking medicine for comorbid illness, can he or she can take COVID-19 vaccine? দেখুন, কোমরবিড কন্ডিশন মানে হচ্ছে একটা মানুষ আইদার হাইপারটেনশনে আছেন এবং সে মানুষটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খান, কিংবা ডায়াবেটিস মেলাইটাসে আছেন সেই মানুষটা ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ খান, কিংবা কেউ সিকেডির পেশেন্ট মানে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, তিনি তার জন্য ওষুধ খান। মনে রাখবেন, এই ওষুধের সঙ্গে ভ্যাকসিনের কোনো রকম কোনো সম্পর্ক নেই।
যদি আপনার কোনো কোমরবিড কন্ডিশন থাকে এবং কোনো ওষুধ খেতে থাকেন বা চলে, সেক্ষেত্রে আপনি তারপরেও কিন্তু ভ্যাকসিন নিতে পারবেন। এবং কোমরবিড কন্ডিশন থাকলে আপনি কিন্তু হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে পড়ছেন এবং আপনাকে কিন্তু সেফলি সতর্কভাবে হেলথ অথরিটি অফ দ্য স্টেট আপনাকে কিন্তু সতর্কভাবে ভ্যাকসিনেশন করবে। সুতরাং আপনার কোনো চিন্তা নেই। এরপরে আসি, হাউ মেনি ডোজ অফ দ্য ভ্যাকসিন উড হ্যাভ টু বি টেকেন অ্যান্ড অ্যাট হোয়াট ইন্টারভেল। দেখুন, ভ্যাকসিনেশনের জন্য এই যে ভ্যাকসিনগুলো, কোভিড-19 এর ভ্যাকসিনগুলো আসছে, সেগুলো সবগুলোই মূলত 2 ডোজের ভ্যাকসিন। এবং এই 2 ডোজের ভ্যাকসিন আপনি একটা নেওয়ার 28 দিন পরে আর একটা নেবেন, অ্যাকর্ডিং টু দ্য ভ্যাকসিনেশন শিডিউল। এবং 28 দিন পরে যখন সেকেন্ড ডোজটা নেবেন, তারপরেই কিন্তু আপনার কমপ্লিট হবে এই ভ্যাকসিনেশন প্রসেস। এরপর আসি, when would the antibodies develop after taking the dose? মনে রাখবেন, আপনি যখন সেকেন্ড ডোজ অফ দ্য কোভিড-19 ভ্যাকসিন নিলেন, তারপরে 2 সপ্তাহ ওয়েট করতে হবে এবং সেই 2 সপ্তাহ পরে আপনার শরীরে ওই করোনার এগেনস্টে, করোনা প্রতিরোধের জন্য অ্যান্টিবডি আপনার শরীরে তৈরি হয়ে যাবে। কত সপ্তাহ ওয়েট করতে হবে? 2 সপ্তাহ। কার পরে? কোন ডোজটার পরে? কোভিড-19 ভ্যাকসিনের সেকেন্ড ডোজের পর থেকে 2 সপ্তাহ পরে আপনার শরীরে করোনার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। এইটা হলো আমার ফেজ 1 সিরিজ। এটা ফেসবুক সেশন, ফেজ 1। এটা আমি ফেসবুকে আপলোড করব। এবং ফেজ 2তে আরো কিছু নির্দিষ্ট নিয়মাবলী, কি খাবেন কি খাবেন না, কি খেলে আপনার ইমিউনাইজেশন ভালো হবে ইত্যাদি সব নিয়ে আলোচনা করব। ফেজ 2 এর সেশনটা ইউটিউব সেশন, সেখানে ইউটিউবে আমার চ্যানেলে গিয়ে সেই সেশনটা দেখতে হবে। আশা করি এখনো পর্যন্ত যা বললাম সেটা মাথায় থাকবে আপনাদের, এবং আশা করি যে ভ্যাকসিনের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, সে ভ্যাকসিনেশন প্রসেস সবকিছু আপনারা সঠিকভাবে নেবেন, গ্রহণ করবেন এবং করোনার এগেনস্টে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করবেন আপনার শরীরে। অ্যান্টিবডি তৈরি হবে, সুস্থ হবেন, মুক্ত পৃথিবী আসবে, আবার আমরা ভালো হব। তো এই আশা রাখি সবাই আপনার। তো ফেজ 1 সেশনটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। সেশন 2টা দেখার জন্য অবশ্যই ইউটিউবের রাজদীপ ঘোষ চ্যানেলে চোখ রাখুন। আমি লিঙ্কটা এই ফেজ 1 সেশনের সাথে উপরে দিয়ে দেবো, লক্ষ্য রাখবেন। সেই লিঙ্ক থেকেই আপনি ফেজ 2 সেশনটা ইউটিউবে দেখতে পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড স্টে টিউনড। থ্যাংক ইউ।